রসুল আমার ডাক দিয়ে বলে, উম্মত, ঈমান আর আকীদা যদি খাঁটি হয়, মজবুত হয়, অল্প আমলেও জান্নাত পাওয়া যায়। বলে কেমন? এক আল্লাহর বান্দা বনি ইসরাইল গোত্রের এক ঘটনা। আমার নবী মসজিদে নববীতে বইসা সাহাবায়ে কেরামরে ডাক দেয়া বলে, সাহাবীরা শোনো, এমন একটা ঘটনা কি বলবো, তোমাদের ঈমান মজবুত হবে। বলে কি ঘটনা? বলে বনি ইসরাইলের গোত্রের এক আল্লাহর গোলাম 500 বছর হায়াতের জিন্দেগি পাইল। 500 বছর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল। 500 বছর ইবাদত বন্দেগীর পর আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যাবে। কাল হাসরের ময়দানে আমার রব তার সঙ্গে কেমন আচরণ করবে রে? বলে কেমন কেমন? আল্লাহর নবী বলে, সাহাবীরা তাইলে শোনো, ওই বনি ইসরাইল গোত্রের আল্লাহর গোলাম 500 বছর ইবাদত করার পরে ইন্তেকাল হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা বনি ইসরাইল গোত্রের ওই আবেদকে ডাক দিয়ে বলবে, আবেদ, আয় আবেদ, বলো আজকে তুমি জান্নাত চাও নাকি জাহান্নাম? কি চাইবে? কি চাবে? আপনি আমি কি চাইতাম? আল্লাহর বান্দা আবেদ ডাক দিয়ে কয়, আল্লাহ জান্নাত। বলে গোলাম, জান্নাত চাও তো বুঝলাম, জান্নাত কিসের বিনিময়ে চাও? তোমার ইবাদত নাকি আমার রহমত? কি কি? বলে ইবাদত। বলে আল্লাহ, জমিনের মধ্যে টানা 500 বছর ইবাদত বندگی করেছি, আর রব আপনার রহমতের দরকার নাই, জান্নাতে যাওয়ার জন্য আমার ইবাদতই যথেষ্ট। আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া, ফেরেশতা যাও, আমার আবেদরে জান্নাতের দিকে নিয়ে যাও। কিন্তু জাহান্নামের এত গরম হাওয়া রে, বলে 500 বছরের রাস্তা দূরে ওই জাহান্নামের হাওয়া তার গায়ে লাগবে, এমন জোরে লাগবে, বলে কলিজাটা শুকায়া যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, পানি পিপাসায় ছটফট করবে। ফেরেশতা যখন বান্দারে ওই আবেদরে জান্নাতের দিকে নিয়ে যায়, ওই জাহান্নামের গরম বাতাস, কলিজাটা শুকায়া গেছে, পানি পিপাসায় জিহ্বাটা বের হয়ে গেছে, চিৎকার দিয়ে বলবে, আই মালিক, পানি দাও পানি। আল্লাহ তাআলার এক ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে সামনে দাঁড়ায়া যাবে, এই নাও পানি। বলে তাড়াতাড়ি দাও, কলিজাটা শুকায়া যায় রে। আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলবে, এমনি দেওয়া যাবে না, বিনিময়। ফ্রি নাই, ফ্রি শেষ। দুনিয়াতে ফ্রি পানি খাইছো, কোনো হিসাব দেওয়া লাগে নাই, কিনা লাগে নাই রে। এরে বান্দা, হাসরের ময়দানে পানিটা হবে সবচেয়ে দামি। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যে জিনিসটা ফ্রি করে দিয়েছেন, হাসরের ময়দানে সেটা সবচেয়ে দামি হয়ে যাবে। বলে বান্দা, অক্সিজেন, অক্সিজেন দুনিয়ার জমিনে যদি বান্দা তোমার কিনে কিনে গ্রহণ করা লাগতো, তাইলে দুনিয়া বেচাও অক্সিজেন কেনা যাইতো। আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। বলে পানি এমন যে এলাকায় লোনা পানি, ওই এলাকায় গেলে বোঝা যায় পানির কত দাম। বলে পানি এত দামি, ওরে গোলাম, দুনিয়ার জমিনে পানিটা ফ্রি করে দিয়েছেন, হাসরের ময়দানে ফ্রি থাকবে না, বলে সবচাইতে দামি। ও গোলাম, এক গ্লাস পানির দাম হবে কেমন রে? ফেরেশতা কয়, এই নাও পানি। বলে তাড়াতাড়ি যাও, কলিজাটা শুকায়া যায়। আল্লাহর ফেরেশতা বলবে, এমনি দেওয়া যাবে না, বিনিময়। বলে কি লাগবে? বলে এক গ্লাস পানির দাম হবে 500 বছরের ইবাদত। আল্লাহর বান্দা আবেদ বান্দা বলবে, ফেরেশতা ইবাদত আমার লাগবে না, নিয়ে যাও, এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি দিয়া দিবে ফেরেশতা, এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত নিয়ে যাবে। এক গ্লাস পানি খায়া পিপাসা মিটবে না, আবার চিৎকার দিয়া বলবে, মালিক পানি দাও পানি। ফেরেশতার এক গ্লাস পানি নিয়ে সামনে দাঁড়ায়া যাবে, বলে দাও। বলে বিনিময়। বলে বিনিময় নাই। কয় আল্লাহর দেওয়ার অনুমতি নাই। আল্লাহর বান্দা সিজদায় পড়ে তওবা করবে আর বলবে, মালিক ভুল করেছি, ভুল হয়েছে রে মালিক, ইবাদতের যারা জান্নাত পাওয়া যাবে না, আপনার রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না।
বেশি আমলের কোনো দাম নাই। বলে দুই রাকাত নামাজ, ভালো আমল যদি 2 রাকাত নামাজ হয়, ওই নামাজটা যদি ভালো হয়, বলে ওই 2 রাকাতেও জান্নাত পাওয়া যায়। আমল বেশি করতে হয় না। আমার নবী বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বলে আমলও কল্প, ইমানও খাঁটি আর মজবুত, ওই অল্প আমলেও জান্নাত পাওয়া যায়। বলে কেমন? ওই অল্প আমলে বান্দা জাহান্নামও হয়। বলে কেমন? আল্লাহর এক বান্দি রাস্তা দিয়ে হাঁটতেছে, দুনিয়ার জমিনে জেনা করতে করতে আল্লাহর বান্দি এমন জেনাকারী ব্যক্তি, বলে দুনিয়ার জমিনে এমন কোন পুরুষ নাই জেনায় লিপ্ত হয় নাই। ওরে বান্দা, ওই আল্লাহর বান্দি রাস্তা দিয়ে হাঁটতেছে, এক কুয়ার পাশে দেখে, তাকায়া দেখে এক কুকুর পানি খাওয়ার জন্য, পানি পিপাসায় জিহ্বাটা বের হয়ে গেছে, পানি খাওয়ার জন্য ছটফট করতেছে, কুয়ার চারপাশ দিয়ে ঘুরতেছে, পানি পায় না। আল্লাহর বান্দি বেভিচারিনী বান্দি, পরনে চামড়ার মোজা পরা, ওই কুয়ার কাছে যাইয়া নিজের গায়ের ওন্নাটা খুইলা চামড়ার মোজার সঙ্গে বাইধা ওই চামড়ার মোজাটা কুয়ার মধ্যে থেকে এক মোজা পানি উঠাইয়া কুকুরে খাওয়াই দিয়েছে। সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ, ও বান্দি, দুনিয়ার যত গুনাহ তুমি করছো সব গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতের খাতায় উঠায় দিছে। আল্লাহ তাআলার আরেক বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, সব ভালো আমল করে, নেক আমল করে, কোনো গুনাহ করে না, খাস পর্দায় থাকে, স্বামীর অবাধ্য হয় না। আল্লাহর বান্দি ঘরের মধ্যে কাজ করে, ঘরের থেকে বাইরে যায় না, বেপরদায় চলে না। রান্না করতে যায়া বিড়াল একটু জ্বালাইছে, বিড়ালের গলায় দড়ি লাগাইয়া ঘরের খাটের খুঁটির সঙ্গে বাইধা রাখছে। বাইধা রাখতে দেরি, গায়েবী আওয়াজ আসতে দেরি নাই। বলে বান্দি, তোমার দুনিয়ার সব আমল বরবাদ হয়ে গেছে রে। আল্লাহ তাআলা এই বিড়ালকে বাইধা রাখার কারণে তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। বেশি আমল না ভালো আমল? বলেন বলেন, বেশি আমল না ভালো আমল? বলে ভালো আমলের বড় দাম। বলে এত দাম, এত দাম, এত দাম, দুনিয়ার জমিনে ভালো আমলের বড় দাম। এরে গোলাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও উম্মতের দল, এরে যুবক ও বৃদ্ধ বাবাজি, পর্দার আলের মা। মুআয বিন জাবাল বলে, বেশি আমলের দাম নাই, ভালো আমল বড় দামি রে। আল্লাহ তাআলার কাছে ভালো আমল বড় দামি। ভালো আমল যদি করতে চাও, গোলাম 4 গুণ আমল করো, ওই আমলের মধ্যে 4টা গুণ লাগায়া দাও। বলে 4 গুণ আমল আল্লাহ তাআলার কাছে বড় দামি। 4 গুণের 1 নম্বর গুণ হলো ইলম। আমল যদি ভালো করতে চাও, 4 গুণের 1 নম্বর গুণে ইলম। ইলম অর্জন করো, কারণ ইলম ছাড়া আমল সুন্দর হয় না। আমল এত দামি, এত দামি, এর ইলম এত দামি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আয় রব, আপনি আমাকে ধন সম্পদ দেন নাই, কিন্তু ইলম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কেন? দুনিয়ার জমিনে 2টা সম্মানের চেয়ার, একটা হলো সম্পদের সম্মান, একটা হলো ইলমের সম্মান। বলে ইলমের সম্মান এত বেশি, এত বেশি, এত বেশি রে। বলে ইলমের কারণে একটা সম্মানের চেয়ার পাওয়া যায়, সম্পদের কারণেও একটা চেয়ার পাওয়া যায়। যেই ব্যক্তির ধন সম্পদ বেশি, ওই ব্যক্তিও একটা সম্মানের চেয়ার পায়। যেই ব্যক্তির ইলম আছে, ওই ব্যক্তিও সম্মানের একটা চেয়ার পায়। তবে হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, দুনিয়ার জমিনে যদিও 2টা সম্মানের চেয়ার রে, ও রব, আপনি আমাকে সম্পদ দেন নাই, কিন্তু ইলম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, কেন? ও গোলাম, ইলম এত দামি সম্পদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলম এমন দামি সম্পদ, দামি সম্পদ। বলে দুনিয়ার জমিনে ইলম আর ধন সম্পদের মধ্যে পার্থক্য এক। বলে ইলম এত দামি সম্পদ, একবার সিনায় ঢুকবে, বাহির হবে না। ধন সম্পদ আজ আছে, কাল থাকবে না।
বলে ইলম আর সম্পদের মধ্যে ব্যবধান পার্থক্য দুই। বলে ইলম ওয়ালার ইলম যত বাড়ে বন্ধু বাড়ে তত, সম্পদ ওয়ালার সম্পদ যত বাড়ে শত্রু বাড়ে তত। ইলম ওয়ালার বয়স যত বাড়ে সম্মান বাড়ে তত, সম্পদ ওয়ালার বয়স যত বাড়ে রে ঘৃণা বাড়ে তত। হযরত আলী বলে আল্লাহ ইলম দিয়েছেন আলহামদুলিল্লাহ। বলে হা হা, ইলম এমন দামি সম্পদ একবার সিনায় ঢুকবে বাইর হবে না। আলী বলে না না শোনো, হা হা একটা সময় ইলমও তোমার সিনায় থাকবে না। বলে দুইটা ভুল যদি ইলমের সাথে করে। বলে কেমন? বলে এক নম্বর ইলমও তোমার সিনার থেকে বের হয়ে যাবে। এরে বান্দা এক নম্বর বলে ইলম ওয়ালা উস্তাদের সাথে বেয়াদবি করলে। কি 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 কথা কন কথা কন। হাই স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার আমার ভাইরা রে, ইলমও এক সময় সিনার থেকে বের হয়ে যাবে যদি এক নম্বর ভুল বলে ইলম ওয়ালা উস্তাদের সাথে বেয়াদবি করে। মাঝে মাঝে দেখা যায় ও গোলাম এই জমিনের মধ্যে পাগল ইংরেজিতে কথা বলে। বলে কি বলে না? কথা কয় না। পাগল ইংরেজিতে কথা বলে। বলেন পাগল হওয়ার আগে ইংরেজি পড়ার পরে পাগল না পাগল হওয়ার পরে ইংরেজি পড়ছি? হ্যাঁ হ্যাঁ, ইংরেজিটা পড়ছে কি পাগল হওয়ার আগে না পরে? বলে ইংরেজি বলতে পারে, ইংরেজি পড়ার পরে পাগল কেন? এক নম্বর কারণ হয়তো বা সে ওস্তাদের সঙ্গে বেয়াদবি করছে, না হলে দুই নম্বর কারণ ইলমের সাথে বেয়াদবি করছে। কথা কয় না? দুই কারণে ইলম সিনায় থাকবে না। এক নম্বর ওস্তাদের সাথে বেয়াদবি করলে ইলম থাকে না, দুই নম্বর ইলমের সাথে বেয়াদবি করলে ইলম থাকে না। বলে কেমন? এরে বান্দা মাঝে মাঝে রাস্তাঘাটে পাগল দেখা যায় উর্দুতে কথা বলে। উর্দু শেখার পরে পাগল না পাগল হওয়ার পরে উর্দু শিখছে? হ্যাঁ হ্যাঁ। মাঝে মাঝে দেখা যায় আরবিতে কথা বলে, কোরআন মুখস্থ, কোরআন পড়ে পড়ে হাঁটে, রাস্তাঘাটে চলে, পাগল। বলেন কোরআন মুখস্থ করার পরে পাগল না পাগল হওয়ার পরে কোরআন মুখস্থ করছে? তার মানে বোঝা যায় দুইটা ভুলের যে কোনো একটা ভুল তার দ্বারা হয়েছে। হয় ইলম ওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি, না হলে ইলমের সাথে বেয়াদবি। বলে ইলম ওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি তা বুঝলাম, কিন্তু ইলমের সাথে বেয়াদবি কেমন? বলে ইলম শেখার পরে যদি আমল না করে, উল্টা পাল্টা বলে, বলে তখন ইলম আর সিনায় থাকে না। বলে ইলম ছাড়া আমল কখনো ভালো হয় না। আমল যদি ভালো করতে চাও, ভালো আমল ইলম ছাড়া হয় না রে। ইলম না শিখলে আমল ভালো করা যায় না। বলে কেমন? বলে ইলম কাকে বলে? বলে আপনি নামাজে দাঁড়াইবেন, এই নামাজটা যদি ভালো বানাইতে হয়, ভালো নামাজ আল্লাহর দরবারে কবুল হতে হয়, বলে নামাজের মাসাইল জানা লাগবে রে। এই মাসাইল জানার নাম হলো ইলম। নামাজের মাসাইল, নামাজের মাসআলা, মাসআলা না জানলে নামাজ পড়তে পারবে? আল্লাহু আকবার কয়ে দাঁড়ায় গেলেন, পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নামাজ হবে না? কেন? বলে নামাজে তাকবীরে তাহরিমার পরে প্রথম নম্বর কাজ হলো সূরা পড়া। কি কথা কোন না কয়? প্রথম কাজ হলো সূরা পড়া। সূরা পড়বেন, সূরা বাদ দিয়া যদি দুরূদ শরীফ পড়েন নামাজ হবে না। কথা কয় না? ও গোলাম, বলে আমল যদি ভালো করতে হয় এক নম্বরে লাগবে ইলম। ইলম ছাড়া আমল ভালো হবে না। কি কথা কয় না? ইলম ছাড়া আমল ভালো হবে না। ও গোলাম, আমল যদি ভালো করতে হয় এক নম্বর গুণের নাম হলো ইলম। ইলম ছাড়া কখনো আমল সুন্দর হয় না। দুই নম্বর গুণের নাম হলো নিয়ত। নিয়ত ছাড়া কখনো আমল সুন্দর হয় না। বলে কেন? বলে নিয়ত এমন একটা ভালো কাজ, এমন একটা বিষয়। আল্লাহর নবী বুখারী এবং মুসলিমের হাদিসের প্রথম নম্বর হাদিস, ইন্নামাল আমানু বিন্নিয়া, সমস্ত কাজ কর্মফল নির্ভর করে তোমার নিয়তের উপর।
কোন নিয়তে করছো এই নিয়তের উপরেই তোমার সমস্ত কর্মফল। বলে কেমন? হায়াতুল হায়াওয়ানের মধ্যে একটা ঘটনা, আব্বাজান সাইয়েদিনা আদম আলাইহিস সালাম ওই জান্নাত থেকে দুনিয়ার জমিনে চলে আসলেন। জঙ্গলার হরিণে খবর পাইয়া দৌড়, বলে আদম নবী আসছে, আল্লাহর নবী আসছে, একটু সোহবত নিয়ে আসি, একটু সাক্ষাৎ কইরা আসি। হরিণ দল দৌড়াইয়া আদম নবীর সামনে যায়, কয় নবী আমার, ও আল্লাহর নবী আদম, আপনার সাক্ষাতে আসলাম, আপনার সাক্ষাতে আসছি গো, আপনি জান্নাত থেকে আসছেন, খবর পাই আপনার সোহবত নিতে আসলাম। আমার নবী বলে, আব্বাজান সাইয়েদিনা আদম বলে, আমি হলাম মেজবান, তোমরা হইলাম মেহমান, কি দিয়া তোমাদের মেহমানদারি করব? বলে পরনে যে 3টা পাতা নিয়া সমস্ত শরীর ঢাইকা জান্নাত থেকে আসছে রে, ওই পাতার কিছু অংশ ছিঁড়া হরিন্দর মেহমানদারি করছে। বলে তোমরা আমার মেহমান, আমি হলাম মেজবান, এই নাও আমার পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ করো। বলে ওই পাতার অংশ ওই হরিন্দল খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের কারণে 3টা বরকত দান করছে। 1 নম্বর, ওই পাতা খাওয়ার সাথে সাথে হরিণের চেহারা ভালো হয়ে গেল। 2 নম্বর, হরিণের গোশতের স্বাদ বেড়ে গেল। বলে যারা খায় নাই তারাই তো বুঝবে হরিণের গোশতের স্বাদ কত। ঠিক না? যারা খায় নাই তারা বুঝবে। বলে পৃথিবীর জমিনে হরিণের গোশতের মতো এত সুস্বাদু গোশত নাই। আমরা মুসলমান মনে করি গরুর গোশতের মতো এত স্বাদ আর কোনো গোশত নাই, কিন্তু দুনিয়ার জমিনে হরিণের গোশতের চাইতে সুস্বাদু গোশত দ্বিতীয়টা নাই। বলে হরিণের গোশতের স্বাদ বেড়ে গেল। 3 নম্বর, নাভির মধ্যে মেশকাম্বরের কস্তুরি জমা হয়ে গেল, কস্তুরি নামক বরকত আল্লাহ দিয়া দিল। বলে 3টা বরকত নিয়া জঙ্গলের মধ্যে ফিরা গেল রে, জঙ্গলের মধ্যে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। বলে এত ঘ্রাণ, মেশকাম্বরের ঘ্রাণ কোথার থেকে ভেসে আসে? আরেক দল হরিণে এই ঘ্রাণ শুই না জঙ্গলের মধ্যে তাড়া করে বেড়াইতেছে, এত সুন্দর ঘ্রাণ কোথার থেকে ভেসে আসে? আইসা দেখে ওই দল হরিণের চেহারাও সুন্দর, শরীর থেকে মেশকাম্বরের ঘ্রাণও আসে। বলে কি ব্যাপার ও ভাই, তোমরা কোন দোকানের কসমেটিক্স ব্যবহার করছো? তিব্বত ফেয়ার এন্ড লাভলি নাকি মেরিল ব্যবহার কইরা তোমাদের চেহারা এত সুন্দর হইল? বলো কোন দোকানের স্প্রে মাইরা তোমাদের শরীরে সুগন্ধি বানাইছো? বলো বলো। বলে কোন দোকানের কোন মাল নয় রে, আদম নবী জান্নাত থেকে আসছে, দেখা করার জন্য গেলাম, মেহমানদারি হিসেবে গাছের পাতা দিল, এটা গাছের পাতার বরকতের কারণ। বলে কোথায়? বলে ওই শ্রীলঙ্কায়। বলে আর দেরি করা যায় না, চলো আমরাও যাই কিছু পাতা নিয়ে আসি, পাতার বরকত। প্রথম দল গেছে কেন? মনে রাখতে হবে কি জন্য গেছে? সহবত নেওয়ার জন্য, সাক্ষাতে গেছে। পরের দল বলে পাতা আনতে চলো, পাতা আনতে চলে গেল। আদম নবীর কাছে যায়, কয় ও আল্লাহর নবী আদম, আগের একদল হরিণ যেই গাছের পাতার বরকত দিছে, মেহমানদারি হিসেবে আমাদেরও সেই পাতা দেন। আদম নবী শরীরের থেকে পাতার কিছু অংশ ছিঁড়া তাদেরকেও মেহমানদারি দিল। এই পাতা খাইয়া জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে যায় দেখে তাদের চেহারা সুন্দর হইছে, গোশতে স্বাদ বাড়ছে, কিন্তু শরীরে কোনো ঘ্রাণ পাওয়া যায় না, পাতার মধ্যে কোনো ঘ্রাণ নাই। ওই প্রথম দল হরিণীরে জিজ্ঞাসা করতেছে, বলে কোন পাতা তোমরা খাইছো হরি, যেই পাতার মধ্যে ঘ্রাণ পাওয়া যায়? বলে আমাদের আদম নবীর শরীরের থেকে পাতার অংশ খাওয়াইছে। বলে আমাদেরকেও তো সেই পাতাই দিল, কিন্তু এই পাতার মধ্যে কেন ঘ্রাণ পাওয়া যায় না? তাইলে কি আদম নবী আমাদের সঙ্গে 2 নম্বরই করলো? বলে না না, মেনে নেওয়া যায় না। বলে 2 দল একসঙ্গে আদম নবীর সামনে হাজির হয়ে গেল। বলে আদম নবী ওই দলে দিলেন সুগন্ধি যুক্ত পাতা, আমাদেরকে দিলেন সুগন্ধি মুক্ত পাতা, কারণটা কি? এরকম 2 নম্বরই কেন করলেন? আদম নবী ডাক দেয়া কয়, আমি 2 নম্বরই করি নাই, তোমাদেরকে যেই পাতা দিছি ওদেরকেও একই পাতা দিছি। বলে ওইটা সুগন্ধি যুক্ত, এটা সুগন্ধি মুক্ত হওয়ার কারণটা কি? আদম নবী ডাক দেয়া বলে, বলো ও প্রথম দল হরিণের দল, প্রথম হরিণের দল, বলো কি জন্য, কোন উদ্দেশ্য নিয়ে তোমরা আমার সামনে আসছো? বলে আদম নবী আল্লাহ তাআলার জান্নাত থেকে আপনি আসার খবরও পাইয়া আপনার সোহবত নেওয়ার জন্য, দেখা করার জন্য আসছি। বলে এই জন্য। বলে তোমাদের আসার কারণ কি বলো? বলে জঙ্গলের মধ্যে পুরো জঙ্গল ঘ্রাণ হয়ে গেল। কিসের ঘ্রাণ? বলে আদম নবীর পাতার ঘ্রাণ। বলে ওই পাতার ঘ্রাণ শুই না, আমরা আসছি আদম নবীর কাছে পাতা নেওয়ার জন্য। কিসে? এক দল নবীর সহবত, দ্বিতীয় দল
পাতা। বলে এই যে নিয়তের ভেজালের কারণে ওরা পাইলো সুগন্ধিযুক্ত পাতা, তোমরা পাইলে সুগন্ধি মুক্ত পাতা। ওরে বান্দা, ওই হরিণ দলরে রাখ দিয়ে কয় ওই নিয়তের কারণে একদল পাইলো 3 গুণওয়ালা পাতা আর একদল পাইলো 2 গুণওয়ালা পাতা, একটার থেকে মাহরুম হয়ে গেল। এরে গোলাম, আমার নবী ডাক দিয়া কয় বলে নিয়ত এমন, বলে নিয়তের উপরে সমস্ত কর্মফল। আরে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উম্মতের দল, আমল যদি ভালো করতে চাও, সুন্দর করতে চাও, তাইলে কি করো? তাইলে 1 নম্বর গুণ অর্জন করো, বলে ইলম শেখো। 2 নম্বর নিয়ত ভেজাল, এই নিয়তটা পাক্কা করো, বিশুদ্ধ করো। নিয়তের মধ্যে ভেজাল রাখা যাবে না। যদি তুমি নিয়ত বিশুদ্ধ করতে পারো রে, এই আমলটা আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যাবে। বলে 4 গুণওয়ালা আমল, বলে 4 গুণের 1 নম্বর হলো ইলম, 2 নম্বর মুখস্থ করেন না কেন? নাইলে তো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলার দরবারে যদি ইবাদত কবুল হতে হয়, বলে 4 গুণ ছাড়া হবে না। 1 নম্বর কথা বলেন, 1 নম্বর ইলম, 2 নম্বর নিয়ত, 3 নম্বর হলো ধৈর্য। বলে ধৈর্য ছাড়া আমল সুন্দর হয় না। বলে ধৈর্য এত দামি রে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যেই কোরআন পাঠাইছেন, এই কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাড়ায় পাড়ায় ধৈর্যের বয়ান করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাড়ায় পাড়ায় ধৈর্যের বয়ান করছে। এমন ধৈর্য হবে রে বান্দা, আমাদের হাফেজ সাহেবদের ধৈর্য কেমন? বলে নামাজের মধ্যে ধৈর্য কেমন, উম্মতের ধৈর্য কেমন? জুমার দিনে আসে সবার শেষে, যায় সবার আগে। কথা কয় না কেন? আসে সবার শেষে, যায় সবার আগে, বড় ধৈর্যওয়ালা। সারা রাত ভরে বয়ান শুনবে, 10 মিনিট পরে মোনাজাত, বলে আর থাকা যায় না, মোনাজাত বাড়িতে যাইতে যাইতে গরম। এটা ধৈর্য? হ্যাঁ, বলে ধৈর্য এমন সম্পদ। বলে ধৈর্য ছাড়া ইবাদত কবুল হয় না, ধৈর্য ছাড়া আমল সুন্দর হয় না। বলে ধৈর্য এমন দামি সম্পদ, এই ধৈর্য সবার মধ্যে পাওয়া যায় না। এরে গোলাম, দেখবেন রমজান মাস আসতেছে সামনে, তারাবির বেলায় হাফেজ সাহেবদের ধৈর্য, বলে কেমন ধৈর্য? বলে এমন জোরে পড়ে, পড়া তো বুঝা যায় না, যে পড়ে সেও বোঝে কি বোঝে না। আছে না? নাই? মসজিদের কমিটিও আবার আছে। হুজুর শুনলাম পাশের মসজিদের হাফেজ সাহেব খতম তারাবি পড়াইছে 45 মিনিট। কয় মিনিট? 1.5 পারা তিলাওয়াত, 20 রাকাত নামাজ। কত সময়? বলে 45 মিনিটে। বলে হাফেজ সাহেব, আপনি যদি আগামী কালকে 35 মিনিটে না পড়ে পারেন, তাইলে আপনার চাকরি থাকবে না। কথা কয় না কেন? হাফেজ সাহেব পরের দিন কয় 30 মিনিট লাগবে না, 25 মিনিটে কমপ্লিট। কথা কন, পড়ছি যেমন পড়ছি।